إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا وقال الله تعالى أيضا إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار وقال رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بأكبر الكبائر قلنا بلى يا رسول الله قال الإشراك بالله মুত্তাফাকুন আলাইহি। যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, সালাত ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিনী کرام, আজকে আমি এই পবিত্র জুমায় খুতবার বিষয় হিসেবে যে বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি সেটা হচ্ছে শিরকের ভয়াবহতা এবং শিরক মুক্ত আমলের পুরস্কার। ইনশাআল্লাহ নির্দিষ্ট সময় সংক্ষিপ্ত আকারে এই বিষয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিনী کرام, ইসলামের মধ্যে অনেক পাপের কথা মহান আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার হাদিসে নববীতে কি করেছেন, উল্লেখ করেছেন। এই সকল পাপের মধ্যে সবচেয়ে ভয়াবহ এবং সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক। এই শিরকের চেয়ে অন্য কোনো পাপ এত বেশি বড় নয়। এখন আমাদের স্বাভাবিকভাবে মানব স্বভাবের একটা কি আছে, মানুষের একটা স্বভাব আছে যে আমরা কারণটা জানতে চাই সব কিছুর, যে আল্লাহ তাআলা কেন এই পাপকে এত বেশি ভয়াবহর কথা বর্ণনা করেছেন। কারণ হচ্ছে, যেটা আমি আপনাদেরকে সংক্ষেপে বলি, সেটা হচ্ছে এই কারণ যে এইটার পাপ, কারণ এটার যে অস্তিত্বটা আছে এটা স্বয়ং আল্লাহ তাআলার সাথে। তার মানে যখন কোনো ব্যক্তি যখন শিরিক করে সে আল্লাহ তাআলার অস্তিত্বকে কি করে, অস্বীকার করে। আমি একটা উদাহরণ দিলে আপনারা বিষয়টা সহজভাবে বুঝতে পারবেন। মনে করুন আপনার একজন চাকর আছে বা দাস আছে যে আপনার কাজ টাজ করে দেয়, তো আপনি তাকে খাবার খাওয়ান, খাবার দেন, জামা কাপড় দেন, তাকে থাকার জায়গা দেন, সব কিছু দেন, তার আরামের সম্পূর্ণ ব্যবস্থা করেন। কিন্তু দিন শেষে দেখা যায় সে যদি আপনাকে স্যার বা বস না ডেকে, আপনার কৃতজ্ঞতা আদায় না করে, সে যদি আপনার অন্য কোনো আত্মীয়র বা তার অন্য কোনো রিলেটিভসের যদি হক আদায় করে, তাকে স্যার ডাকে, তাকে বস বলে, আপনি বিষয়টা কিভাবে দেখবেন? নিঃসন্দেহে আপনি বিষয়টা ভালোভাবে দেখবেন না, আপনার অত্যন্ত খারাপ লাগে। আপনি বলবেন যে আরে আমি তোমাকে রিজিক দিই, আমি তোমাকে খাওয়াই, আমি তোমাকে পড়াই, আমি তোমার সব কিছু ব্যবস্থা করি, তুমি আমাকে স্যার ডাকো না, আমাকে বস ডাকো না, তুমি ডাকো আরেকজনকে যে তোমারে খাওয়ায়ও না, পড়ায়ও না, কিছুই করে না। তো আশা করি আমাদের এই সূক্ষ্ম যে জ্ঞান আছে এটা দিয়ে আমরা এটা উপলব্ধি করতে পারি যে আমরা সকলেই এটা বিশ্বাস করি যে একজন সৃষ্টিকর্তা আছেন। এবং আপনি যদি হিন্দুদের কথা বলেন এবং কি যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে, অন্যান্য মুশরিক, অধিকাংশ দেখবেন যে তারা একজন সৃষ্টিকর্তা বিশ্বাস করে, একজন সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে, কিন্তু তারা এটার অনেক ব্যাখ্যা করে। যে তারা বলে থাকে যে আমরা এতই গুনাহগার যে সরাসরি সৃষ্টিকর্তার কাছে ইবাদত করার যোগ্যতা আমাদের নাই। এই জন্য আমরা কি করি, বিভিন্ন ধরনের উসিলা তালাশ করি, বিভিন্ন ধরনের মাধ্যম তালাশ করি, যেন তারা আমাদের কাছে কি করে, আমাদের জন্য এই যে সৃষ্টিকর্তা একক স্রষ্টার কাছে আমাদের জন্য সুপারিশ করে। তারা এই যে বিভিন্ন যুক্তি দেয়। আপনি যদি কোনো হিন্দুকেও যদি জিজ্ঞেস করেন যে ভাই আপনি কয়জন স্রষ্টাকে বিশ্বাস করেন, দেখবেন তার যদি ধর্মীয় কোনো গ্রন্থের যদি জ্ঞান থাকে এবং সে যদি ধর্মীয় পণ্ডিত হয়, সে বলবেন যে একজন হিন্দুদের একজন সৃষ্টিকর্তার ইবাদত করা উচিত বা আমি একজন সৃষ্টির ইবাদত করি, কিন্তু আমি সাথে সাথে এই দেবদেবীর উপাসনা করি। কেন করি? কারণ এই দেবদেবীরা কি করবে, আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তার কাছে আমাদের জন্য সুপারিশ করবে, তাদের এই বিশ্বাস। বুঝতে পেরেছেন? তো এই জন্য আজকে আমি এই বিষয়টা আলোচনা করার ইচ্ছা পোষণ করতেছি। কারণ হচ্ছে যে শিরিকের ভয়াবহতা যদি আমরা জানি তাহলে আমরা কি করতে পারি, শিরিক থেকে মুভ করতে পারি, আমরা শিরিক থেকে সরে আসতে পারি। শিরিকের সবচেয়ে বড় পাপ যেটা, সেটা হচ্ছে শিরিক হচ্ছে যে সবচেয়ে বড় গুনাহ। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরিক, সবচেয়ে বড় গুনাহ। এর চেয়ে বড় গুনাহ আর কোনো কিছুই হতে পারে না। আপনার
মনে হতে পারে যে ভাই কাউকে যদি হত্যা করে ফেলে, যে হত্যা করা এটা অবশ্যই নিন্দনীয় এবং ঘৃণ্য কাজ, এটাও বড় ধরনের গুনাহ, কিন্তু এটা শিরকের চেয়ে বড় গুনাহ নয়। কোনো একজন ব্যক্তি, কোনো একজন পুরুষ যদি একজন নারীকে যদি দর্শন করে, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, এটা অবশ্যই পাপ, অবশ্যই বড় গুনাহ, কিন্তু এটা শিরকের চেয়ে বড় গুনাহ নয়। কোনো একজন ব্যক্তি যদি ডাকাতি করে বা চুরি করে, কারো সম্পদ আত্মসাৎ করে অন্যায়ভাবে, এটা অবশ্যই বড় গুনাহ এবং শাস্তিযোগ্য অপরাধ, কিন্তু এটা শিরকের চেয়ে বড় গুনাহ নয়। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যে গুনাহ সেটা হচ্ছে কি? শিরক। এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস পেশ করছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন যে আলা উনাব্বিকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে বলবো না? তখন সাহাবায়ে কেরাম বলছেন যে বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই হে আল্লাহর রাসূল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার করা। ইবাদতে, রুবুবিয়তের ক্ষেত্রে, ডাকার ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা, এটাই হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলছেন যে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে সবচেয়ে বড় গুনাহ কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা। ওয়া উকুবাতুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। ওয়া কাতলুন নাফস, মানুষকে হত্যা করা। ওয়া শাহাদাতুজ জুর, এবং অন্যায় মিথ্যা সাক্ষী দেওয়া। এগুলো হচ্ছে সবচেয়ে বড় পাপ। এর ভিতরে প্রথম যে পাপের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা কি? সেটা হচ্ছে শিরক। তারপরে অন্য আরেকটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 60টি ধ্বংসাত্মক পাপ থেকে তোমরা বিরত থাকো, তোমরা 60টি ধ্বংসাত্মক পাপ থেকে বিরত থাকো। তখন সাহাবায়ে কেরাম বলছে যে ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না, সেগুলা কি হে আল্লাহর রাসূল? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বর যে পাপের কথা বলছে সেটা হচ্ছে আশিরকু বিল্লাহ, এক নম্বর হচ্ছে শিরিক করা। তারপর 2 নম্বর হচ্ছে ওয়াসিহর, জাদু করা। 3 নম্বর হচ্ছে ওয়াকাতলুন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যথাযথ কারণ ছাড়া আল্লাহ তাআলা যেটা মানুষকে হত্যা করতে নিষেধ করেছেন তাকে কি করা? হত্যা করা। ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। ওয়া আকলু মালাল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। ওয়া তাওয়াল্লা ইয়াউমুজ যাহ, এবং যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। সর্বশেষ যেটা বলছেন ওয়াকাসফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, কোন সরলা মানে একদম নিরীহ কোন মুমিন নারীকে অপবাদ দেওয়া। এগুলো হচ্ছে 60টি ধ্বংসাত্মক পাপ, এগুলা মানুষকে ধ্বংস করে দেয় পাপগুলা। এর ভিতরে প্রথম কি কোন পাপের কথা বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? শিরক। বুখারী মুসলিমের হাদিস। তারপরে শিরকের দ্বিতীয় যে ভয়াবহতার কথা বলো, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আমরা স্বাভাবিকভাবে আমরা এটা দেখি আমাদের সমাজে, যে যখন কেউ কারো জমি অন্যায়ভাবে আত্মসাৎ করে নেয় তখন বলি যে ভাই জুলুম করিয়েন না, ঠিক না? আমরা বলি। তারপর কেউ যদি কাকে গালি দেয়, কারো কি করে, ছোট করে, গালিগালাজ করে, তার উপর অন্য কোনো অত্যাচার করে, তাহলে আমরা কি করি? স্বাভাবিকভাবে আমরা বলি ভাই জুলুম করিয়েন না, এটা আল্লাহ তাআলা অপছন্দ করে। কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যে জুলুম সেটা হচ্ছে কি? শিরক। এর চেয়ে বড় জুলুম আর কোনো কিছু হতে পারে না। এক্ষেত্রে দেখেন, আমি লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনে থাকবেন অনেকে, যে তিনি বলছেন পবিত্র কোরআন একটা সূরা আছে সূরাতুল লোকমান। উনি কোনো, আপনাদেরকে একটা কথা বলে রাখি, উনি কোনো নবী ছিলেন না, তারপরও মহান আল্লাহ তাআলা কি করেছেন? উনার নামে একটি সূরাই কি করছেন? অবতীর্ণ করেছেন। তো এটার কারণ আপনার জানা থাকা লাগবে না যে এটা কেন। উনি কোনো নবী ছিলেন না, তারপরে কোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বংশধরও ছিলেন না, উচ্চ কোনো বংশধরও ছিলেন না, কোনো ধনী মানুষও ছিলেন না, যে রাসূল মহান আল্লাহ তাআলা উনার নামে একটা সূরা অবতীর্ণ করবেন, এরকম কোনো ওনার যোগ্যতা ছিল না। কিন্তু আল্লাহ তাআলা তারপরও কেন উনাকে পছন্দ করে উনার নামে একটা সূরা অবতীর্ণ করেছেন? কারণ আল্লাহ তাআলার এই কথাটা অত্যন্ত ভালো লেগেছে উনার। সেটা কি? উনি উনার সন্তানকে উপদেশ দিচ্ছেন যে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করিও না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং যারা তাদের ঈমানের সাথে জুলুমকে মিশ্রিত করেনি,
উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য রয়েছে নিরাপত্তা, ওয়াহুম মুহতাদুন, এবং তারাই হচ্ছে হিদায়াত প্রাপ্ত। বুঝতে পেরেছেন? তো এই যে, তো যখন এই আয়াতটা নাজিল হয়েছে, তো সাহাবায়ে কেরাম অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে আল্লাহর রাসূল, যে আমাদের ভিতরে এমন কি কেউ কি আছে যে জুলুম করেন? আমরা তো প্রত্যেকেই কোনো না কোনোভাবে নিজের উপর কি করি, মানুষের উপর তো করি, নিজের উপরও কি করি, জুলুম করি। আমাদের প্রত্যেকেই তো জুলুম করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন যে তোমরা কি লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপদেশটা শুনে নেই, যে সে তার সন্তানকে কি বলেছেন? তিনি বলছেন কি, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। অর্থাৎ এখানে জুলুম দ্বারা উদ্দেশ্য হচ্ছে কি, শিরক। অর্থাৎ যারা তাদের ঈমানের সাথে শিরককে মিশ্রিত করেনি, তাদের জন্য রয়েছে নিরাপত্তা, এবং তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। আমি এই ডিকশনারি থেকে একটি জুলমের শব্দের ব্যাখ্যার মধ্যে যে প্রণেতা আছে, তিনি কি বলছেন? তিনি বলছেন যে জুলুম কাকে বলে। তিনি এই ক্ষেত্রে বলছেন যে ওয়াদউ শাইই ফি গায়রি মাওদিহি, কোনো কিছুর কোনো বস্তুকে তার স্থান ব্যতীত অন্য কোনো স্থানে রাখা, সেটাই হচ্ছে জুলুম। অর্থাৎ যে যতটুকু সম্মান, ইবাদত বলেন, সম্মান বলেন, যোগ্যতা বলেন, যে যেখানের হকদার, তাকে সেইখানে যদি না দিয়ে আপনি যদি কম দেন বা বেশি দেন, সেটাই হচ্ছে বড় জুলুম। মনে করেন একজন ব্যক্তি, সে আপনার কাছে মনে হচ্ছে যে সে, মনে করেন আপনার এরকম ক্ষমতা আছে যে কাউকে চেয়ারম্যান পদে বসানোর ক্ষমতা আছে, আপনার মেম্বার পদে বসানোর ক্ষমতা আছে। তো আপনি জানেন যে এই ব্যক্তি কি করতেছে, মেম্বার হওয়ার উপযুক্ত বা চেয়ারম্যান হওয়ার উপযুক্ত। আপনি যদি তাকে সেই স্থানে না দিয়ে, মনে করেন আপনি তাকে প্রধানমন্ত্রী বানাই দিলেন, এটাই হচ্ছে কি, জুলুম। কারণ তার যোগ্যতা যেখানে, আপনি তাকে সেইখানে না দিয়ে তার চেয়ে কি করছেন, উপরে স্থান দিছেন। অনুরূপভাবে আপনি যদি তাকে সেই স্থানে না দিয়ে, মনে করেন সে হচ্ছে এক চেয়ারম্যান হওয়ার উপযুক্ত, আপনি তাকে আরো নিম্ন পদে দিছেন, এটাও কি জুলুম। ইসলামের জুলুম, এজন্য একজন আলেম বলে থাকেন প্রায় সময় যে আমাদের মুসলমানদের ভিতরে তো আমরা প্রত্যেকেই জুলুম করি, এমনকি আমাদের ভিখারি যারা, আমাদের দেশের যারা ভিক্ষুক, নিরীহ বলি আমরা যাদেরকে, তারাও নিজের উপরে নিজে জুলুম করে। এরকম অনেক ভিক্ষুক আছে যারা দেখা গেছে কি, তাদের দৈনিক, একজন মানুষ ইসলামের দৃষ্টিতে একজন মানুষ তখনই ভিক্ষা করতে পারবে যদি তার কাছে কি করে, একদিনের অতিরিক্ত খাবার না থাকে, তাহলে সে ভিক্ষা করতে পারবে। তার একদিনের খাবার হয়ে গেছে, সে আর ভিক্ষা করতে পারবে না। কিন্তু এরকম ভিক্ষুক কি বাংলাদেশে আছে? এরকম ভিক্ষুক বাংলাদেশে নাই। আমি তো এরকম ভিক্ষুকের নামও শুনেছি, এরকম ভিক্ষুকের সম্পর্কও জানি। নেটে আপনারা সার্চ দিলে আপনারাও পেয়ে যাবেন, যার 6 তলা 8 তলা বিল্ডিং আছে, অথচ সে এখনো ভিক্ষা করে। তো তিনি বলছেন যে আমাদের দেশে ভিক্ষুকরাও জালেম। তো এই যে এখান থেকে এসেছি যে আল্লাহ তাআলা হচ্ছে আপনার ইবাদত পাওয়ার সবচেয়ে উপযুক্ত। তিনি আপনাকে রিজিক দেন, আপনাকে কি করেন, শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন দেন, আপনার সমস্ত কিছু করে দেয়। তারপরে আপনি কি করতেছেন, উনার যে সম্মান আছে, উনি ইবাদত পাওয়ার যে যোগ্যতা রাখেন, উনাকে সেই যোগ্যতায় আপনি আসীন না করে আপনি কি করতেছেন, আরেকজনের ইবাদত করতেছেন, আরেকজনের হুকুম পালন করতেছেন। তো এটাই তো হচ্ছে সবচেয়ে বড় জুলুম। কারণ আল্লাহ তাআলাকে আপনি কি করতেছেন, তার যথাযোগ্য যে স্থান আছে আমি সেটা স্থান দিচ্ছি না। আমরা এমন কিছুর ইবাদত করতেছি যেটা দেখা গেছে একটা মাছি পর্যন্ত তাড়াতে পারে না। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে সূরা হজের মধ্যে যে ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ, হে মানুষ শুনো, যে তোমাদের কাছে আমি একটা উপমা পেশ করতেছি, একটা উদাহরণ দিচ্ছি। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, যে তোমরা আল্লাহ তাআলার পরিবর্তে যাদেরকে ডাকো, লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইজতামাউ লাহ, তারা একটি মাছিও সৃষ্টি করতে পারবে না, যদিও তারা সমস্ত মানুষ যদি একত্রিত হয়। সমস্ত সৃষ্টি, এই যে তোমরা যাদের ইবাদত করতেছো, তারা সকল ভগবান, সকল কিছু, সকল স্রষ্টা মিলে যাদেরকে তোমরা স্রষ্টা হিসেবে বলতেছো, তারা যদি সকলেই একত্রিত, একটা মাছিও বানাতে পারবে না। দুনিয়ার অন্যান্য জিনিসটা বানানোর বহু দূরের কথা। এমনকি যদি মাছি যদি তাদের কাছ থেকে কোনো একটা কিছু কেড়েও নিয়ে যায়, তারা সেটাও রক্ষা করতে পারবে না।
দুউফাত তালিব ওয়াল মাতলুব। তো আল্লাহ তাআলা বলছেন যে যে ব্যক্তি তাদের প্রার্থনা করে আর যার প্রার্থনা করা হয়, এরা দুই শ্রেণীর মানুষ, দুই শ্রেণীরাই হচ্ছে কি দুর্বল। তারপরে 3 নম্বর যে বিষয়টা বলবো শিরকের ব্যাপারে, সেটা হচ্ছে যারা শিরিক করে এরা হচ্ছে চরম পথভ্রষ্ট, এরা কখনোই হেদায়েত প্রাপ্ত হয় না। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে ওয়ামাই শিরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কাউকে শরিক করলো সে সুদূর পথ ভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত হয়ে গেল। অর্থাৎ সে ব্যক্তি আর কখনোই সরল পথে ফিরতে পারে না। যে ব্যক্তি তার শিরককে তার ইবাদতের হিসাবে কি করছেন, মেনে নিয়েছে, ওই ব্যক্তি আর কখনো সরল পথ পেতে পারে না। আপনি একজন চোরের আশা করতে পারেন যে সে সঠিক পথে ফিরে আসতে পারে। আপনি একজন ডাকাতের ব্যাপারে এটা আশা করতে পারেন যে সে একদিন তার ডাকাতি ছেড়ে আসতে পারে। কিন্তু খুবই কম আপনি এরকম পাবেন যে একজন মুশরিক সে তার শিরক থেকে ফিরে এসেছে। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে আল্লাহ তাআলা মানুষকে এমনি এমনি হেদায়েত দেয় না, হেদায়েতের তার কিছু গুণ থাকতে হবে, তারপরে মহান আল্লাহ তাআলা তাকে কি করেন, হেদায়েত দেন। হেদায়েত এত সস্তা জিনিস না যে আল্লাহ তাআলা ব্যাস এমনি জাদু দিছে আপনি হেদায়েত হয়ে গেলেন, না। আপনার ভিতর এমন কিছু কোয়ালিটি থাকা লাগবে যেটার কারণে আল্লাহ তাআলা আপনার কি করবেন, আপনাকে হেদায়েত দিবেন। তো আল্লাহ তাআলা বলছেন যে আমি এদেরকে, যারা মুশরিক, যারা শিরিক করে, শিরিকেই কি করে, সবসময় নিমজ্জিত থাকে, যারা একটু চিন্তা করে না, গবেষণা করে না, পড়াশোনা করে না, কারো উপদেশ শুনে না, আমি এদেরকে কি করি, শিরিক থেকে বের করি না। তুমি যেখানে আছো তুমি সেখানেই থাকো। এই যে যারা এরকম শিরিক করে তাদের একটাই যুক্তি, আমি খুতবার শুরুতে বলছি যে তারা কি বলে যে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। এই যে আমরা যাদের ইবাদত করতেছি আমরা এই কারণেই করতেছি। তারা যুক্তি দেয়, এটা না যে তারা সুন্দর করে আপনি যে উপদেশ দিচ্ছেন সেটা শুনবে, তারা এটা করে না। কি করে, তারা বরং আরো উল্টাপাল্টা যুক্তি দেয় যে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। এই যে আমরা যে এদেরকে শিরিক মানে ইবাদত করতেছি এটা এই জন্যই করতেছি, এটা তো এমনি এমনি করতেছি না, যে এরা কি করবেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে, সৃষ্টিকর্তার কাছে আমাদের জন্য সুপারিশ করবে। এই যে সকল দেবদেবীর উপাসনা করতেছি। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তারপরে বলছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে ওয়ামান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ, যে তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে হতে পারে, মাল্লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, যে তারা যে এই যে যাদেরকে ডাকতেছেন কিয়ামত পর্যন্ত যদি তারা ডাকে, তারা কি করবে না, এই যে মূর্তিগুলা আছে, দেবদেবীগুলা আছে বা যত সৃষ্টির তারা উপাসনা করে, কিয়ামত পর্যন্ত যদি এরা ডাকতে থাকে কি করবে না, তারা ডাকে সাড়া দিবে না। ওয়াহুমান দুআহিম গাফিলুন, আরে এরা তো তোমার দোয়া সম্পর্কে গাফেল, তুমি যে তাদের কাছে দোয়া করতেছো এরা গাফেল, এরা উদাসীন, এরা জানে না তুমি কি দোয়া করতেছো। তারপর আল্লাহ তাআলা বলছেন যে ওয়া ইযা হুশিরান নাসু কানু লাহুম আ'দাআন ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন, আর যখন মানুষকে কিয়ামতের দিন যখন এরকম হাশরের ময়দানে যখন একত্রিত করা হবে, ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন, এই যে তুমি যে তার ইবাদত করতে, সে কিয়ামতের দিন তোমার ইবাদতের অস্বীকার করবে, তোমার ইবাদতকে অস্বীকার করবে যে কই তুমি আমার ইবাদত করছো, আমি তো কিছু শুনিই নাই, তোমার ইবাদতকে অস্বীকার করবে। তো আল্লাহ তাআলা যে পবিত্র কোরআন বলছে যে তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে হইতে পারে, যে সে এমন কিছুর ইবাদত করে, এমন কিছুকে ডাকে যাকে কিয়ামত পর্যন্ত ডাকলেও সে শুনবে না, সে হচ্ছে সবচেয়ে অধিক পথভ্রষ্ট। তো যারা শিরিক, যারা মুশরিক, এরাই হচ্ছে সবচেয়ে বেশি পথভ্রষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তারপরে 4 নম্বর যে পয়েন্টটা নিয়ে বলবো সেটা হচ্ছে যে দেখুন ভাই, আমরা জানি স্বাভাবিকভাবে আমাদের উপর কি থাকে, আমাদের পিতামাতার হক থাকে, ঠিক কিনা? আবার পিতামাতার উপর সন্তানের হক থাকে, স্বামীর উপর স্ত্রীর হক থাকে, স্ত্রীর উপর স্বামীর হক থাকে। এটা আমরা সকলে মোটামুটি জানি যে আমি একজন প্রতিবেশী হিসেবে আমার প্রতিবেশীর উপর আমার কিছু কি আছে, দায়িত্ব আছে, প্রতিবেশীর হক আছে, এটা আমরা সকলে মোটামুটি কিছু জানি। কিন্তু আমরা কি এটা জানি যে আল্লাহ তাআলার হক কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার হকের ব্যাপারে কি বলেছেন, একজন বান্দার উপর আল্লাহ তাআলার হক কি হতে পারে? এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে কুনতু রাদিফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হিমারিন ইউকালু লাহু উফাইর,
যে আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি গাধার পিঠে করে আমি পিছনে বসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বসা, আমরা একটা গাধার পিঠে করে যাচ্ছিলাম। ওই গাধাটার নাম হচ্ছে উফাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়া মুআজ হাল তাদরি হাক্কাল্লাহি আলাল ইবাদ, হে মুআজ তুমি কি জানো যে বান্দার উপর আল্লাহ তাআলার কি হক রয়েছে, মানে তোমার কি দায়িত্ব আছে, একজন বান্দার কি দায়িত্ব আছে তার রবের প্রতি, আল্লাহ তাআলার কি হক রয়েছে। আর ওয়ামা হাক্কুল ইবাদি আলাল্লাহ, এবং আল্লাহ তাআলার উপর বান্দার কি হক আছে, আমারও অধিকার আছে, আমারও কি আছে, আল্লাহ তাআলার উপর কি আছে, দায়িত্ব আছে, আল্লাহ তাআলারও কি আছে, দায়িত্ব আছে। এই হাদিস বলছে যে ওয়ামা হাক্কুল ইবাদি আলাল্লাহ, আল্লাহ তাআলার উপর বান্দার কি হক রয়েছে। তখন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফা ইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদ আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, যে আল্লাহ তাআলার যে হক বান্দার উপর সেটা হচ্ছে যে সে কেবলই আল্লাহ তাআলার কি করবেন, ইবাদত করবেন, তার ইবাদত করবেন এবং তার সাথে কাউকে শরীক করবে না। এটাই হচ্ছে আল্লাহ তাআলার হক। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়া হাক্কাল ইবাদি আলাল্লাহ আল্লা ইউআযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ, আর বান্দার যে হক রয়েছে আল্লাহ তাআলার উপর সেটা হচ্ছে সে যদি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক না করে তাহলে আল্লাহ তাআলা তাকে চিরস্থায়ী আযাব দিবেন না। অন্যান্য ইবাদতের ক্ষেত্রে যে সে যদি গড়মিল করে হয়তোবা তাকে ক্ষণস্থায়ী আযাব দিবে, কিন্তু সে যদি শিরিক যদি না করে তাকে চিরস্থায়ী আযাব আল্লাহ তাআলা দিবেন না। তো এটাই হচ্ছে কি, যে মুশরিক সে আল্লাহ তাআলার হককে কি করে, এক স্রষ্টার হককে নষ্ট করে। আল্লাহু আকবার। তারপরে 5 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যে শিরিক এত বড় পাপ যে এটা হচ্ছে ক্ষমার অযোগ্য অপরাধ, যে এই ক্ষমার কোনো কি নাই, কোনো মাপ নাই। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, এক্ষেত্রে বলে রাখি যে এটা মাপ নাই কখন, দুনিয়াতে যদি সে এই পাপের উপর, শিরিকের পাপের উপর যদি সে মারা যায় তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে কি করবেন না, ক্ষমা করবেন না। এক্ষেত্রে মহান আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ তাআলা তার সাথে শিরিক করার পাপকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তারপরে বলছেন ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া যত পাপ আছে, যত পাপ আছে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে কি করবেন, ক্ষমা করে দিবেন, কিন্তু শিরিকের ক্ষমা যে পাপটা আছে এটা আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। তবে কেউ যদি দুনিয়াতে যদি শিরিক থেকে যদি তওবা করে, শিরিক থেকে যদি তওবা করে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে কি করবেন, মাফ করে দিবেন। কারণ মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা তোমরা যারা নিজের উপর অবিচার করেছো, জুলুম করেছো শিরিকের মাধ্যমে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে কি করিও না, নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি তোমার সমস্ত পাপকে কি করব, ক্ষমা করে দিব। তারপরে 6 নম্বর যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব শিরিকের ব্যাপারে সেটা হচ্ছে যে শিরিক এত বড় পাপ যে একজন মুশরিক সে যদি আমার নিকটাত্মীয় হয়, সে যদি মারা যায় অথবা জীবিত থাকে তার জন্য কি করা যাবে না, আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার বা দোয়া করা যাবে না। অনেক সময় আমরা দেখি যে এই যে কিছুদিন আগে, মানে কিছু বছর আগে, মনে হয় 4-5 বছর আগে আমরা এটা ঢালাওভাবে দেখছি যে ওই একজন খেলোয়াড় আছে মনে ম্যারাডোনা, আর্জেন্টিনার একজন খেলোয়াড়, সে যখন মারা গেছে অনেকেই দেখছি এরকম যারা আর্জেন্টিনার সাপোর্টার এরা কি করছেন, মিলাদের আয়োজন করছে, মিলাদের আয়োজন করে তার জন্য দোয়ার কি করছেন, ব্যবস্থা করছেন। এটা আমি বানাই বলতেছি না, এটা বাংলাদেশের ঘটনা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এই যে মুশরিক, কেন আমাদের এই মুসলিমদের কোনো জ্ঞান নাই, শিরিক কি বা গুনাহ কি, মানে আল্লাহ তাআলার অধিকার কি ব্যাপারে ওই মুসলিমরা জানেই না। মারা গেছে, অনেক বড় একজন প্লেয়ার ছিল, ব্যাস তার জন্য দোয়া করা শুরু করে দিছে। তো শিরিক এত বড় পাপ যে যারা মুশরিক এদের জন্য কি করা যাবে না, ক্ষমা প্রার্থনা করা যাবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু
আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, যে নবী এবং সাধারণ মুমিনদের জন্য এটা উচিত নয়, এটা শোভনীয় নয় যে তারা মুশরিকদের জন্য কি করবে, ইস্তিগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, যদিও ওই মুশরিকরা তাদের কি হয়, নিকট আত্মীয় হয়। আপনার ভাই হোক, বাবা হোক, স্ত্রী হোক, স্বামী হোক, যেই হোক না কেন, মুশরিকদের জন্য কি করা যাবে না, ক্ষমা প্রার্থনা করা যাবে না, আপনার যত বড় আইডলই হোক না কেন। এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদেরকে বলি, যে নিকট আত্মীয়র জন্য যে ক্ষমা প্রার্থনা করা যাবে না, ম্যারাডোনা, মেসি এরা তো অনেক পরের ব্যাপার। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরদের মধ্যে সবচেয়ে বেশি কে ভালোবাসতেন বলেন তো? আবু তালেব, উনার চাচা। যখন উনি মৃত্যুর নিকটবর্তী, মানে মৃত্যু হবে হবে এরকম অবস্থা, মোটামুটি হুঁশজ্ঞান আছে, বিছনায় শুয়ে গেছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার কাছে এসেছেন, এসে বলতেছে, চাচা আপনি বলুন যে লা ইলাহা ইল্লাল্লাহ, পুরা বাক্যটা বলার দরকার না, শুধু বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসে এভাবেই এসেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলার দরকার নাই, আপনি বলেন যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, এটা শুধু এটা সাক্ষ্য দেন। তখন আবু জাহেল এবং আব্দুল্লাহ ইবনে উবাই তারা বলতেছেন যে হে আবু তালেব, তুমি কি এখন শেষ বয়সে এসে তোমার বাপ দাদাদের ধর্ম ত্যাগ করবে? তুমি কি এতই কাপুরুষ হয়ে গেছো? তখন তিনি আর কি করেন নাই, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনেন নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার জন্য ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। তিনি বলতেছেন যে আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত আমাকে নিষেধ না করবে, আমি ততক্ষণ পর্যন্ত কি করে যাব, আপনার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমাই প্রার্থনা করে যাব। তখন আল্লাহ তাআলা পবিত্র এই কোরআনটা নাজিল করেছেন যে মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা, যে নবী এবং সাধারণ মুমিন মুসলিমের জন্য এটা শোভনীয় নয়, এটা উচিত নয় যে মুশরিকদের জন্য তারা কি করবে, ক্ষমা প্রার্থনা করবে, তারা যতই নিকট আত্মীয় হোক না কেন। এটা তো আমি বললাম আপনাদেরকে চাচার কথা বলতেছি। তারপর আরো ভয়ঙ্কর একটা হাদিস শোনাই, যে ইবনু জারির রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের ভিতরে একটি ঘটনা এনেছেন, এবং কি এটা বুখারীতে আছে, বুখারীর হাদিস, এই 4675 নম্বর হাদিস। তো এখানের ভিতরে এই সুলাইমান ইবনে বুরাইদা রাহিমাহুল্লাহ তিনি তার পিতা থেকে বর্ণনা করতেছেন, তার পিতা হচ্ছে সাহাবী। তিনি বলছেন যে আমরা কোনো এক সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আসলেন, তিনি আল্লাহ তাআলার কাছে তার মায়ের কবর জিয়ারত করার অনুমতি চাইলেন। কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ মায়ের, তার মায়ের নাম কি? আমেনা। তার জন্য তার কবর জিয়ারত করার অনুমতি চাইলেন। কার কাছে? আল্লাহ তাআলার কাছে। তো তিনি বলছেন যে আল্লাহ তাআলা আমাকে অনুমতি দিলেন। তারপর আমি যখন তার জন্য ক্ষমা প্রার্থনা করার অনুমতি চাইলাম, কার জন্য? আমেনার জন্য, মায়ের জন্য, রাসূলের মায়ের জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনি বলছেন যে আল্লাহ তাআলা আমাকে অনুমতি দেন নাই। তখন এই সুলাইমান ইবনে বুরাইদা রাহিমাহুল্লাহ তার পিতা বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর হাউমাউ করে কাঁদতে লাগলেন, যে আমরা ইতিপূর্বে কখনো দেখিনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম কাঁদতে। এই হাদিস থেকে আপনি কি বুঝলেন? যে শিরিক এত বড় পাপ, যে মা কষ্ট করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষকে, নবীকে কি করছেন? জন্ম দিয়েছেন। নবীর মা, যাকে সর্বপ্রথম কে জান্নাতে প্রবেশ করবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাত যার মাধ্যমে উদ্বোধন হবে, তার মাকেও মহান আল্লাহ তাআলা কি করেন নাই? ছাড়েন নাই। তা আপনার আমার অন্যান্য মানুষদের আইডলরা কি? আপনার যদি একটা সুন্দর একটা কি থাকে, বিবেক থাকে, বুদ্ধি থাকে, তাহলে এই একটা হাদিসে আপনার জন্য যথেষ্ট। যে শিরকের গুনাহ আল্লাহ তাআলা যেই হোক না কেন, সে সমস্ত পৃথিবীর মানুষের উপর মনে করেন, সে সমগ্র মানুষের জন্য কি করেন? খাবার দাবারের ব্যবস্থা করেন। যত ভালো কাজ আছে সে একাই করে, সব কিছু করে, কোনো অন্যায় নাই, কোনো ক্রাইম নাই তার শুধু একটাই অন্যায়, যে সে কি করে? আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করার কোনো কি নাই। হয়তো এই দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে অনেক ভালো রাখবেন, এই দুনিয়া তাকে নাজ নেয়ামতের মাধ্যমে তাকে কি করবেন? আল্লাহ তাআলা ভরে রাখবেন, কিন্তু আখিরাতে তার কোনো কি নাই? মাপ নাই। শিরক এত বড় গুনাহ। তারপরে 7 নম্বর যে
এটা 6 নম্বর বলছি। তারপরে 7 নম্বর যে পয়েন্টটা নিয়ে বলবো সেটা হচ্ছে যে শিরিক যদি কেউ করে, কোনো মুসলিম বলেন বা যে কেউ বলেন, শিরিক আপনার যত সৎ আমল আছে, আপনার ভালো অন্যান্য যত ভালো আমল আছে, সকল ভালো আমলকে ধ্বংস করে দেয়। এত বড় পাওয়ারফুল একটা গুনাহ শিরক। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে ওয়ালাউ আশরাকু লাহাবিতু আনহুম মা কানু ইয়ামালুন, তারা যদি শরিক করত তাহলে আল্লাহ তাআলা তাদের সমস্ত আমলকে আল্লাহ তাআলা বাতিল করে দিতেন, ধ্বংস করে দিতেন। তারপরে দেখেন, তারপরে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন যে ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, আমি তোমার কাছে ওহী করেছি এবং তোমার পূর্বে যারা নবী ছিলেন তাদের কাছে ওহী করেছেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, তুমি যদি আমার সাথে কাউকে শরীক করো তাহলে তোমার সমস্ত কর্মফল বিনষ্ট হয়ে যাবে এবং তুমি আখিরাতে কি হবে, ক্ষতিগ্রস্তদের ভিতর অন্তর্ভুক্ত হবে। এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সকল নবী রাসূলদের একটাই দাওয়া ছিল, যেটা মূল দাওয়া, সেটা হচ্ছে কি আল্লাহ তাআলার দিকে ডাকা, একত্ববাদকে বিশ্বাস করা, একত্ববাদকে স্বীকার করা। যদি কেউ এটার ব্যতিক্রম করেছে তার কোনো মাপ নাই। এটা সকল নবীর ক্ষেত্রে এই বিধান ছিল। আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সকল নবী, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, অন্যান্য বিধানের ভিতরে একটু পার্থক্য হয়তো থাকতে পারে। কারো হয়তো নামাজ 5 ওয়াক্ত দিছে, কাউকে 2 ওয়াক্ত দিছে, কারোর উপর যাকাত ফরজ ছিল, কারোর উপর ফরজ ছিল না, কোন নবীর ব্যাপারে। কিন্তু সকল বিধান, একটা বিধান একদম সাধারণ ছিল সবার জন্য, সেটা হচ্ছে কি তাওহীদ। এই ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নেই, এই ক্ষেত্রে কোনো ছাড় নেই। তারপরে 8 নম্বর যে পয়েন্টটা নিয়ে বলবো সেটা হচ্ছে যে আপনি দেখবেন যে যারা মুশরিক, যে শিরিক এতটা কতটা ভয়াবহ হতে পারে, যে যারা মুশরিক আপনি দেখবেন এদেরকে আপনি সচরাচর দেখবেন না যে তওবা করে মারা গেছে। আমি কিছুক্ষণ আগে বললাম, একজন চুরি যদি সে চোর করে, দেখবেন সে চুরি করলো তার অন্তরের ভিতরে একটা অনুতপ্ত কাজ করে যে আমি চোর, আমি গুনার কাজ করতেছি। একজন যদি ডাকাত হয়, সে দেখবেন তার অনুতপ্ত কাজ করে, যদিও সে তার ফ্যামিলির জন্য করতেছে বা অন্য কোনো কারণে সে করতেছে, কিন্তু তার ভিতরে একটা অনুতপ্ত কাজ করে। কিন্তু শিরিক এটা এমন একটা গুনাহ যে ব্যক্তি এটা করে সে তো এটা পাপ নিয়ে, তার অন্তরের অনুশোচনা বোধ নিয়ে সে এটা করে না, সেটাকে হিসাবে করে, ইবাদত হিসাবে করে। একজন মুশরিক সে যদি শিরিক করে, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত করে, সেটা কি হিসাবে করতেছে, ইবাদত হিসাবে করতেছে। তো দেখবেন তো সেটা তো এটাকে তো ইবাদত হিসাবে মনে করতেছে, তো সে তো এটাকে কি করবে না, গুনাহ তো মনেই করবে না, সে তো এটাকে বরং আমল হিসাবে নিবে, বড় আমল হিসাবে নিবে। তো যে একজন হিন্দুকে যখন দাওয়াত দিতে গেলাম আমি, তখন তিনি বলতেছেন যে ভাই আমি জানি আপনি আমাকে এখন কি বলবেন, কি বলবেন, আমি এটা আগ থেকে জানি ভালো মতো। তো আপনাকে একটা কথাই বলে রাখি যে আপনি তো আমাদেরকে কাফের বলেন, আপনারা তো আমাদেরকে কাফের বলেন। আমি বলছি হ্যাঁ, কোরআন, এটা আমি বলিনি, এটা আল্লাহ তাআলা বলে, পবিত্র কোরআন যেহেতু আপনাদেরকে কাফের বলছে, আপনাদেরকে কাফের বলছে। তো দেখেন, আপনার ধর্ম অনুযায়ী আমি কাফের, আর আমার ধর্ম অনুযায়ী আপনি কাফের। কি আপনার কি বলতেছে, আপনার ধর্ম অনুযায়ী আমি কাফের আর আমার ধর্ম অনুযায়ী আপনি কাফের, মানে আপনি গুনাহগার। আপনি যদি শিরিক না করেন, অর্থাৎ আমি আর আপনি যদি শিরিক না করি আল্লাহ তাআলার সাথে, আমি আপনি হচ্ছে কি বড় গুনাহগার। এই যে তাদের এই আমল, তাদের এই চিন্তা ভাবনায় তাদেরকে কি করতেছেন, আল্লাহ তাআলার শাস্তির সম্মুখীন করে দিচ্ছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছে, এই যে তারা যে শিরিক করতেছে, তারা কি এটাকে তো তারা গুনার কাজ মনে করতেছে না। দেখবেন তারা অন্যান্য সময় মদ পান বলেন বা নাচানাচি বলেন, এগুলাকে ক্রাইম হিসেবে মনে করে, কিন্তু যেদিন পূজা অনুষ্ঠান হয় বা অন্যান্য কোনো অনুষ্ঠান হয়, ওই দিন তারা নাচানাচি করা, মদ পান করাকে তারা ইবাদত মনে করে। তারা বলতেছে এইটাই হচ্ছে মানে উৎকৃষ্ট কর্ম, ভালো কর্ম। তো আল্লাহ তাআলা এদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন যে কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে বলে দিব না যে আমলকারীদের মধ্যে, যারা আমল করে, আমলকারীদের মধ্যে ক্ষতিগ্রস্ত কারা। তারপরে বলছেন যে আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া, যদিও সে বলতেছে যে কি দুনিয়াতে সে অনেক ভালো কাজ করতেছে, অনেক নেক আমল করতেছে, ওয়াহুম ইহসিবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, তারা এটা দাবি করতেছে, অথচ এই দুনিয়ার যত তারা কাজ করতেছে এই সকল কাজগুলো কি হয়ে গেছে, তাদের কাছে আল্লাহ তাআলার কাছে বৃথা হয়ে গেছে, শেষ হয়ে গেছে। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, তারা যতই ধারণা করুক না কেন যে তারা ভালো আমল করতেছে, ভালো কাজ করতেছে। তারপরে 9 নম্বর যে পয়েন্টটা নিয়ে বলবো সেটা হচ্ছে যে মুশরিকদের জন্য শাফাআত এটা কোনো উপকারে আসবে না।
কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের কবিরা গুনাহ যারা করে তাদের জন্য আমার শাফাআত। তারপরে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে ফামা তানফাহুম শাফাআতু শাফিঈন, যারা মুশরিক তাদের জন্য শাফাআত কোনো উপকার আসবে না। যারা অন্যান্য গুনাহ কাজ করে, মনে করেন কেউ একজন জেনা করে, সুদ খায়, ঘুষ খায়, তারপরে ডাকাতি করে, আরও যত অপকর্ম আছে সে এগুলা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বলতেছেন তারপরও তার এটা আশা আছে, তার এটা আশা করা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ সে পাবে। কিন্তু একজন মুশরিক তার জন্য কোনো কি নাই, সুপারিশ নাই। দেখেন, এটা তো আমি সাধারণ যারা মুশরিক তাদের কথা বলতেছি। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আমরা আরেকজন নবীর কথা জানি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি কি ছোটোখাটো কোনো নবী ছিলেন নাকি? নবীদের পিতা ছিলেন, নবীদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনার বাবার নাম কি? আজর। উনার বাবার নাম কি? আজর। উনি কি ছিলেন? মুশরিক ছিলেন, উনি মুসলিম ছিলেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিজ পিতা আজর, উনি কি ছিলেন? একজন মূর্তি পূজক ছিলেন এবং মূর্তি বিক্রেতা ছিলেন। তো তার ব্যাপারে একটা কথা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বুখারীর হাদিস, বুখারী মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ বলতেছেন যে কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার পিতার দেখা হবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দেখবেন যে তার মুখে কি আছে? ধুলাবালি লেগে আছে, মানে অত্যন্ত কদাকার অবস্থায় আছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে উদ্দেশ্য করে বলবেন যে আমি কি আপনাকে বলি নাই যে আমার আনুগত্য করার জন্য? আমার যদি আনুগত্য করতেন তাহলে তো আপনার এই অবস্থা হতো না। তখন এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলবেন যে হে আল্লাহ, আপনি আমার কাছে ওয়াদা করতেছিলেন। দেখেন, ভালো করে শুনেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দোয়া করতেছেন আল্লাহর কাছে? আল্লাহর কাছে বলবেন যে হে আল্লাহ, আপনি আমার সাথে ওয়াদা করছেন যে আপনি আমাকে কিয়ামতের দিন লজ্জিত করবেন না। আপনি আমারে কি করবেন না? লজ্জিত করবেন না কিয়ামতের দিন। তো আমার পিতা আপনার রহমত থেকে দূরে, উনি জাহান্নামে যাবে, এটা একজন নবীর কাছে এটা হচ্ছে লজ্জাজনক আর কিছু হতে পারে? যে কিয়ামতের দিন সমস্ত মানুষ দেখতেছে যে একজন নবীর পিতা কোথায় যাইতেছে? জাহান্নামে যাইতেছে। তো এটা হচ্ছে লজ্জার বিষয় আর কি হইতে পারে? তো আল্লাহ তাআলা তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন যে হে ইব্রাহিম, আমি তো আবার এই কথাও বলেছি, যে ব্যক্তি আমার সাথে কাউকে শরীক করেছে আমি তার জন্য কি করে দিয়েছি? জান্নাত হারাম করে দিয়েছি। তো তখন আল্লাহ তাআলা সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন যে হে ইব্রাহিম, তোমার পায়ের নিচে দেখো। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিচের দিকে তাকাবেন, দেখবেন যে তার পিতা রক্তাক্ত অবস্থায় একটা জানোয়ারে পরিণত হয়ে গেছে। নাউযুবিল্লাহ। তো আল্লাহ তারপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখবেন ফেরেশতারা তাকে ভেড়ি পড়িয়ে এই জানোয়ারকে, এই রক্তাক্ত জানোয়ারকে ভেড়ি পড়িয়ে তাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে। এটা বুখারী মুসলিমের হাদিস, কোনো হাদিসের ভিতরে কোনো দুর্বলতা নাই, কোনো জয়ীফ হাদিস আমি আপনাদেরকে শুনে নাই। তো দেখেন, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আল্লাহ তাআলার কাছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার পিতার জন্য আল্লাহ তাআলার কাছে কি করছেন? সুপারিশ করছেন অত্যন্ত বিনতি সহকারে যে আল্লাহ, আপনি আমাকে বুঝি এইভাবে লজ্জিত করবেন আজকে এই ময়দানে। তো আল্লাহ তাআলা কি করেন নাই? ক্ষমা করেন নাই, উনার সুপারিশ কবুল করেন নাই। যে মুশরিকদের জন্য কোনো সুপারিশ নেই, শিরিক এত বড় গুনাহ, এটা আমি আপনাকে আর কিভাবে বুঝাবো? তারপরে সর্বশেষ যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে যে শিরিক যে করবে তার জন্য জান্নাত হারাম, জাহান্নাম তার জন্য ওয়াজিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথমে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আমার সাথে কাউকে শরীক করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি তার জন্য জান্নাতকে হারাম করে দিলাম। ওয়া মাওয়াহুন নার, এবং তার আবাসস্থল হবে জাহান্নাম। ওয়া মা লিজ জালিমিনা মিন আনসার, আর এরাই হচ্ছে জালিম, আর জালিমদের জন্য কোনো কি নাই? সাহায্যকারী নেই। সূরা মাইদার ভিতরে আল্লাহ তাআলা বলছেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন যে মান লাকিয়াল্লাহ লা ইউশরিক বি শাই দাখালাল জান্নাহ ওয়া মান লাকিয়াহু ইউশরিক বি শাই দাখালান নার, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে এইভাবে সাক্ষাৎ করলো যে সে আল্লাহ তাআলার সাথে কি করে নাই? কাউকে শরীক করে নাই, সে জান্নাতে যাবে। আর কেউ যদি আল্লাহ তাআলার সাথে এইভাবে সাক্ষাৎ করে যে সে আল্লাহ তাআলার সাথে শরীক করেছে, তাহলে সে জান্নাতে যেতে পারবে না। বুখারী মুসলিমের হাদিস। তারপরে দেখেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সিনতানি মুজিবাতান, যে দুইটা বিষয় আছে, দুইটা বিষয়কে
ওয়াজিব করে দেয়। সিনতানি মুজিবাতান, দুইটা বিষয়কে ওয়াজিব করে দেন। তখন সাহাবায়ে কেরাম বলতেছেন ওয়ামাল মুজিবাতান, সে ওয়াজিবকারী দুইটা বিষয় কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান মাতা ইউশরিক বিল্লাহি শাই দাখালান নার, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করলো সে জাহান্নামে যাবে। ওয়ামান মাতা লা ইউশরিক বিল্লাহি শাই দাখালাল জান্নাহ, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক না করা অবস্থায় মৃত্যুবরণ করলো সে কোথায় যাবে? জান্নাতে যাবে। এই হচ্ছে আপনাদেরকে যে শিরিকের ভয়াবহতা, এটা আমি আপনাদেরকে সংক্ষেপে বর্ণনা করতেছি। তো আশা করি এই কোরআনের আয়াত, এবং আমি ভাই এখানে কোনো জয়ীফ হাদিস আপনাদেরকে বলি নাই, আরও অন্যান্য হাদিসও ছিল যে হাদিসগুলোর ভিতরে কিছুটা সন্দেহযুক্ত ছিল। তো আমি চিন্তা করলাম না, আমি যেহেতু শিরকের আলোচনা করতেছি, আমি এখানে ভিতরে কোনো সন্দেহযুক্ত হাদিস আনবো না। আমি এখানে ভিতরে ওই হাদিসগুলোই আপনাদেরকে বলতেছি যেগুলো বুখারী মুসলিমের। আমি এমন একটা হাদিস আনি না যেগুলো বুখারী মুসলিমের বাইরে। আমি আবার এটা বলতেছি না যে বুখারী মুসলিমের বাইরে কোনো সহিহ হাদিস না, আমি এটা বলতেছি না। কিন্তু আপনার ভিতরে যাতে কোনো ধরনের কোনো সন্দেহ কাজ না করে, কোরআনের আয়াতের কথা বলতেছি, আর যেগুলো বুখারী মুসলিমের হাদিস আমি সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। যে আল্লাহ তাআলার কাছে এই শিরকের গুনাহ, এটা আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। তো এটা আপনারা যারা এখানে উপস্থিত আছে, এটা আপনাদের দায়িত্ব যে আপনি শিরিক থেকে, আপনার ভিতরে যদি কোনো শিরিক থাকে এটা আপনাকে আইডেন্টিফাই করেন, চিহ্নিত করেন যে আপনার ভিতরে শিরিক আছে কিনা। আপনার ভিতরে এখনও কি তাবিজ তোমার আছে কিনা আপনি ভালো মতো হাতায় দেখেন। আমি তো আপনার কোমরে হাত দিতে পারবো না, আপনি ভালো মতো হাতায় দেখেন যে আপনার কোমরে তাবিজ আছে কিনা। আপনিও একজন মুশরিক, আপনি যদি তাবিজে বিশ্বাস করে থাকেন। যে ব্যক্তি তাবিজে বিশ্বাস করে, ঠিক আছে, তার ভিতর আপনি দেখবেন সে যখন কোনো বিপদ আসে সে কিছু হলে কী করে? আগে হাতায় যে তার তাবিজ আছে কি না, তার তাবিজ আছে কি না। এই যে আমার একজন খালতো ভাই, সে শোয়ার সময় মাঝে মধ্যে কী করতো, মানে মানে হঠাৎ করে উঠে যেত। আমরা বলি নোয়াখালী ভাষায় স্যাবড়া খেয়ে উঠে যাওয়া, ঠিক আছে। তো সে এরকম উঠে যেত, হঠাৎ করেই উঠে যেত ঘুম থেকে। তো তাকে খোনারে তাবিজ দিছে। তো আমি প্রায় সময় দেখতাম তার সময় মাঝে মধ্যে শোয়া হইতো, তো দেখতাম যে কি সে এরকম উঠে গেছে, চিৎকার দিয়ে উঠে গেছে, উঠে যায় তাড়াতাড়ি বালিশের নিচে তাবিজ আছে কিনা সে দেখতো। আলহামদুলিল্লাহ যদি সে এখন এটা থেকে ফিরে আসছে। তো যে ব্যক্তি এই যে তাবিজ তোমারে বিশ্বাস করে সে একজন মুশরিক। আপনি যতই বলেন না কেন যে ভাই আমার আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আপনার আর আমি মনে করি যে হিন্দুর ভিতরে আমার মনে হয় না কোনো পার্থক্য আছে। একজন হিন্দু এরকম যখন কি করে কোনো বিপদ আপদে পড়ে, তখন সে কি করে? দেবদেবীর উপাসনার ভিতরে সে চলে যায়, যদিও সে বিশ্বাস করে যে একজন সৃষ্টিকর্তা আছে। কিন্তু কোথায় চলে যায়? দেবদেবীর কাছে চলে যায়। আর আপনি চলে যাচ্ছেন কোথায়? তাবিজের কাছে। কেউ কেউ হয়তো কি মাজারে চলে যাচ্ছে, কেউ কেউ পীরের কাছে চলে যাইতেছে। এককভাবে, নিষ্কুলুষভাবে, একদম নির্ভেজালভাবে একমাত্র কার ইবাদত করতে হবে? আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। কাকে ডাকতে হবে? একমাত্র কাকে ডাকতে হবে? আল্লাহ তাআলাকে ডাকতে হবে, যত বিপদই হোক না কেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে এটাই শিক্ষা দিয়েছেন। আপনি দেখবেন, আপনি কখনো দেখবেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিক্ষা দিয়েছেন যে তোমরা যখন কোনো বিপদে পড়ো অমুকের কাছে যাও, আমার কাছে চলে আসিও। তখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে মওজুদ ছিলেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে উৎকৃষ্ট, অন্যতম পীর আর কে হইতে পারে? যদি এটা সাব্যস্ত হয়, উনার চেয়ে উত্তম পীর আর কে হইতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তার সাহাবীদেরকে কখনো এটা বলেছেন যে যখনই কোনো বিপদ পড়ে আসবে তোমরা আমার সাথে সাথে আমার কাছে চলে আসিও, আমার কাছে আসি বলিও? বরং এটার উল্টোটা বলেছেন যে যখনই কোনো কিছু চাওয়ার লাগে কার কাছে চাইবা? আল্লাহ তাআলার কাছে চাইবা। যখনই কোনো বিপদে পড়বে তখন কার কাছে বিপদ থেকে বাঁচার জন্য দোয়া করবে? আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। এটা বুখারী মুসলিমের হাদিস। তো যে হাদিসগুলো বলেছি, কোরআন আয়াত বলেছি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। তারপরে সর্বশেষ যে পয়েন্টটা বলবো, যে শিরিক মুক্ত আমল, এটার কি পুরস্কার? এটার পুরস্কারকে আমি দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ইহকালীন পুরস্কার, অর্থাৎ দুনিয়াতে আপনি কি কি পুরস্কার পাবেন, আর তারপরে যেটা ভাগ করেছি সেটা হচ্ছে পরকালীন পুরস্কার, মানে যখন আপনি মারা যাবেন তখন আপনার জন্য কি পুরস্কার রেখেছে। প্রথম ইহকালীন, দুনিয়ার যে পুরস্কার আপনি বেঁচে থাকা অবস্থায় পাবেন সেটা হচ্ছে যে আপনি মুসলমানের, আপনার রক্ত অন্য মুসলমান যারা শাসক থাকে তাদের জন্য হারাম। আপনার সম্পদ অন্যায়ভাবে নিতে পারবে না। আপনার জান মাল শাসকের উপর কি, মুসলিম শাসকের উপর হারাম। আপনি যখনই কি লা ইলাহা ইল্লাল্লাহ এটার সাক্ষ্য দিয়ে দিবেন। কিন্তু এই যে যারা মুশরিক, এখন তো আমাদের দেশে দেখেন ইসলামী শরিয়া নাই। অনেকে বলে যে ভাই আমরা যদি এখন দেখা গেছে এই যে কাফের মুশরিককে যদি হত্যা করে ফেলি এটা কোনো গুনাহ হবে না। ভাই আমি মোটামুটি কিছু পড়াশোনা করছি,
এই পড়াশোনা অনুযায়ী আমি যেটা বুঝতে পারলাম যে আপনি এখন যদি কোনো মুশরিককে যদি কেউ যদি কোনো মেরে ফেলে মনে করেন, হয়তোবা তার জরিমানা, জেল জরিমানা অন্য কিছু হইতে পারে, কিন্তু এটার কোনো গুনাহ নেই। আপনি হয়তো বলতে পারবেন যে ভাই তাহলে আমরা হত্যা করবো। আমি এটা আপনাকে হত্যা করার জন্য উৎসাহিত করতেছি না। কেন? কারণ সে তো এখন আমার কাছে নিরাপদ না। তার জান মাল কখন আমার কাছে নিরাপদ হবে? যখন সে জিজিয়া দিবে। সে যখন জিজিয়া দিবে তখন সে আমার থেকে মুক্ত। তার জান মাল, তার ইজ্জত সম্মান, এটা আমার উপর দায়িত্ব। তার ইজ্জত আমার ইজ্জত, তার সম্পদ আমার সম্পদ। একজন মুসলমানের সম্পদ যেভাবে কি করা যায় না, নষ্ট করা যায় না, আত্মসাৎ করা যায় না, তখনও একজন যে মুশরিক থাকবে তার সম্পদ কি করা যাবে না, অন্যায়ভাবে আত্মসাৎ করা যাবে না। একজন মুসলিমকে যেভাবে গালি দেওয়া যাবে না, তখন একজন মুশরিককেও গালি দেওয়া যাবে না। বুঝতে পেরেছেন? আপনি যদি একটু, হয়তো আমার কথা এখন আপনার একটু ব্যতিক্রম লাগতে পারে যে ভাই তাহলে এটা কি বলে, চলেন আমরা একসাথে যে মারামারি। আমি আপনারা মারামারি বলতেছি না, আমি আপনাকে বিধানের কথা বলতেছি। পরে যদি কেউ এটা করে, হয়তো বা কি আমাদের দেশের আইন অনুযায়ী তার বিচার হবে, কিন্তু আল্লাহ তাআলার দরবারে সে অপরাধী না। এজন্য আমি একবার বলছিলাম যে কিছু হিন্দুরে, যে তোদের উচিত, শুধু আমাদের না, যে ইসলামিক শাসন চাওয়া এটা শুধু আমাদের না, তোদের নিরাপত্তার জন্য তোদেরও দায়িত্ব যে ইসলামিক শাসন চাওয়া। কারণ যদি ইসলামিক শাসন আছে তখন তোমার ইজ্জত, তোমার সম্পদ, তোমার সব কিছু তোমার কাছে, আমার কাছে আমানত। তো প্রথম যেটা একজন মুসলিম পাবে সেটা হচ্ছে কি, তার জানমালে কি করা যাবে না, অন্যায়ভাবে হামলা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আমাকে আদেশ করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে আদেশ করা হয়েছে মানুষের সাথে ততক্ষণ পর্যন্ত জিহাদ করার জন্য, কিতাল করার জন্য, যতক্ষণ না সে এটা সাক্ষ্য দিবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, ততক্ষণ পর্যন্ত আমাকে এটা আদেশ করা হয়েছে। আর যখন সে এটা স্বীকার করে নিবে, তখন তার জান মাল সব কিছু আমার কাছে কি আমানত, সেটাকে মুক্ত করে নিয়েছে। ওয়া হিসাবুহুম আলাল্লাহ। তারপরে যদি সে অন্যান্য কোনো গুনাহ করে, তাহলে সেটার হিসাব আল্লাহ তাআলার কাছে। আর যখন যদি কোনো হদের যদি কোনো বিষয় হয়, মনে করেন সে চুরি করছে, ডাকাতি করছে, সেটার শাস্তি ভিন্ন কথা। কিন্তু তাকে যদি সে লা ইলাহা ইল্লাল্লাহ এটা সাক্ষ্য দিয়ে দিয়েছে, এটা কবুল করে নিয়েছে, তখন আমার উপর এটা দায়িত্ব, আমার উপর এটা আবশ্যক যে আমি তার জানমালে আঘাত করতে পারি না। তো দেখেন যে শিরিক মুক্ত আমলের লা ইলাহা ইল্লাল্লাহর কত পাওয়ার। তারপরে 2 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে কেউ যদি যে এটা স্বীকার করে নেয়, সে যদি মুশরিক যদি না হয়, সে যদি তাওহীদপন্থী হয়, তাহলে তাকে গালি দেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এটা হচ্ছে ফাসিকি, আর তাকে হত্যা করা এটা হচ্ছে কুফরি। সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। যে একজন মুসলিমকে তাকে যদি কেউ গালি দেয়, এটা হচ্ছে ফাসিকি, অর্থাৎ যে গালি দিছে তার ভিতর পাপাচারী আছে, তার ভিতর পাপ আছে। আর সে যদি কাউকে হত্যা করে, কোনো মুসলিমকে হত্যা করে, তার ভিতরে কুফরির কি আছে, কিছু আলামত, কিছু বৈশিষ্ট্য আছে। আর যদি সেটাকে জায়েজ মনে করে, কোনো মুসলমানকে যদি হত্যা করাকে বৈধ মনে করে, হালাল মনে করে, তাহলে সেও কাফের। তারপর 3 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমার জবান এবং আমার হাত, মানে এই যে কি আমরা প্রায় সময় দেখি না যে একজন মুসলমান আরেকজন মুসলমানকে, দেখা গেছে অন্য কোনো দলের, আমাদের তো দেখা গেছে রাজনৈতিক দল, একজন মুসলমান আর একজন মুসলমানকে মেরে ফেলতেছে, জানে না যে সে কি করতেছে, তার এই দলের জন্য, তার এই নেতার জন্য সে জাহান্নামে চলে যাচ্ছে, সেটা জানেও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো সেই ব্যক্তি যার মুখ এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ। তারপরে সর্বশেষ যেটা কথা বলবো, সেটা হচ্ছে ইহকালীন যে ফায়দা, সেটা হচ্ছে যে একজন মুসলমানের মর্যাদা সম্মান এত বেশি, তাকে অস্ত্র দিয়ে আঘাত করার তো অনেক দূরের কথা, তার উপর কি অস্ত্র তোলাও কি অন্যায়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন। এবং কি কেউ যদি অস্ত্র তোলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না, সে আমার উম্মত না। এবার আমরা আসি সর্বশেষ যেটা নিয়ে, আমি আর 2 মিনিট সময় নিব, যে পরকালীন যে কি পুরস্কার আছে। যে কেউ যদি মনে করেন শিরিক মুক্ত, সে শিরিক করলো না, ঠিক আছে, শিরিক থেকে সে মুক্ত থাকলো, কিন্তু কোনো নেক আমল করলো না, সে পাপ কাজ করলো, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে ইচ্ছা করলে কি করে দিতে পারেন, মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিতে পারেন, অথবা তাকে শাস্তির মাধ্যমে জান্নাত দিতে পারেন। বুঝতে পেরেছেন? তো শিরিক ব্যতীত যদি আপনি মারা যান, শিরিক না করে যদি আপনি মারা যান, আপনার যত পাপই হোক না কেন, আল্লাহ তাআলা কি করবেন না, আপনাকে চিরস্থায়ীভাবে জাহান্নামে দিবেন না।
তারপরে সর্বশেষ যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে প্রত্যেক নবী তার জন্য একটা মুস্তাজাবুদ দাওয়া দোয়া, মানে সকল নবীর জন্য আল্লাহ তাআলা এটা খাস করে দিয়েছেন যে একটা বিশেষ দোয়া তিনি ইচ্ছা করলে করতে পারেন। এটা দুনিয়াতেও করা যাবে, আখেরাতেও করা যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা সকল নবী তারা দুনিয়াতে করে ফেলেছে। আপনি আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, ইসমাইল, যত নবী আছে আলাইহিসসালাতু ওয়াসসালাম সকল নবী কি করেছেন? দুনিয়াতে করে ফেলেছেন। তো আমি আমারটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি আমার উম্মতের জন্য এই দোয়াটা গোপন করে রেখেছি পরকালের জন্য। তো যারা শিরিক ব্যতীত মারা যাবে তাদের জন্য আমার দোয়াটা ইনশাআল্লাহ কাজে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিমের হাদিস, যে যারা শিরিক ব্যতীত মারা যাবে আমার এই দোয়াটা, বিশেষ দোয়ার সে হকদার হবে, ভাগীদার হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক মুক্ত আমল করার তৌফিক দান করুন।